ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিনাল গাম্মি উইদু ফিহা ওয়াযুকু মিন আযাবিল হারিক। আল্লাহর কোরআন বলছে, কবরে যেয়ে তুমি এসে যাবে, আমার দুইজন পরীক্ষক লোহার মুগুর কাঁধে করে নিয়ে কবরে হাজির দিয়ে দেবে। দুইজন পরীক্ষক যাবে, মুনকির নকির, এরা দুটো মুগুর কাঁধে করে নিয়ে যাবে। মাকামিউ মিন হাদিদিন, আল্লাহর কোরআন বলছে এ মুগুর কাঠের হবে না, এ মুগুর হবে লোহার মুগুর। কিসের বললাম? হাদিদ, হাদিদ, লোহার মুগুর। রাসূল তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানিয়েছেন, ওই মুগুর কোন মানুষের মাথায় যদি একবার নিক্ষেপ করা হয়, ওই লোকটি 70 গজ মাটির তলায় চলে যাবে, 140 হাত মাটির তলায় এক ঘা খেলে ঢুকে যাবে। ফেরেশতা কানটা ধরে আবার টেনে তুলবে, ওঠ, এখনো কিছু প্রশ্ন বাকি। মান রব্বুকা মান নবিয়ুকা মান দীনুকা মান ইমামুকা। ওরা কুম্বিজ না বললে, কুম্বিজ নিল্লা বলে কবরে জিন্দা করবেন। আল্লাহর হুকুমে জিন্দা হও। কিছু সময়ের জন্য তোমার দেহ থেকে প্রাণ বার করা হয়েছিল, আপনজন তোমাকে কবরে রেখে যাবে, তাই যেই তোমাকে কবরে রেখে গেছে আবার তোমাকে জিন্দা করা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমার সঙ্গে কেমন করে শত্রুতা শুরু করলে দুনিয়ায় তোমরা। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে সব মরা, তোমাদের নাম নিশানা গন্ধ কিছুই ছিল না। যখন তোমার পিতার সঙ্গে মায়ের বিয়ে হয়নি, কোথায় ছিলে তুমি? বিজ্ঞান ডাকেন, দার্শনিক ডাকেন, ডেকে বলেন আমার বাপ মায়ের সঙ্গে যখন বিয়ে হয় না, আমি সলিমউদ্দিন মিন্টু কোথায় ছিলাম? আমি আব্দুর রহিম কোথায় ছিলাম? বিজ্ঞান উত্তর দিতে পারবে নাকি? বাপের সঙ্গে মার এখনো বিয়ে হয়নি, আমি মৌলভী আবুল কালাম কোথায়? তখন নাম নিশানা আছে নাকি? আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, নিশ্চিহ্ন। ফাহিয়াকুম, আমি আল্লাহ এক ফোঁটা দুর্গন্ধ পচা পানি দিই মায়ের রেহেমের ভিতরে, সুন্দর করে দরজা জানালা লাগানো লকআপ করা ঘরের ভিতরে এক ফোঁটা পচা পানি দিয়ে তোমার সুন্দর দেহটা বানিয়েছি। রক্ত করেছি পচা পানি থেকে, তারপরে গোশত মাংস করেছি, হাড় হাড্ডি যেখানে যা দেওয়ার সবকিছু দিয়ে দিয়েছি। ব্রেন মগজ দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, গাল দিলাম, সব দিলাম, দিয়ে তোমার ওই দরজা লাগানো লকআপ করা ঘরের ভিতরে বানিয়েছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারে ন্যাংরা করতে পারতাম, পোলিওওয়ালা, তোমারে অন্ধ করে দুনিয়ায় জন্মগ্রহণ করাতাম। বিজ্ঞানের কোন থিওরি ওখানে খাটবে নাকি? ও বন্ধুগণ, আল্লাহ যদি মায়ের পেটে কাউকে কালো করে জন্মগ্রহণ করায়, বিজ্ঞান ওষুধপত্র প্রয়োগ করে সাদা করতে পারবে নাকি? আবার আল্লাহ যদি কাউকে ফর্সা করে জন্মগ্রহণ করায়, পৃথিবীর বিজ্ঞানীরা কোনো মেডিসিন দিয়ে কি কালো করাতে পারবে নাকি? আমেরিকার মানুষেরা, খ্রিস্টানিরা সব সাদা, কি বললেন? সাদা সাদা সাদা, মাথার চুল নাও কালো নাও সাদা, লালি মার্কা ভাব, চোখ দুটো ঘোলাটে মার্কা, গায়ের রং ওদের সব ফর্সা। এই ফর্সাওয়ালাদের পেটে আল্লাহ কালো জন্ম করিয়ে দুনিয়ায় নজির সৃষ্টি করে দিয়েছে। নাম হলো তার মিস্টার ক্যাসিয়াস ক্লে। কি নাম বললাম? বিশ্ববিখ্যাত বক্সার, কুস্তিগির। আঙুল গটিয়ে অ্যাকশন করে দুবার বিশ্ব জয় করলো, বক্সার বক্সিং দিয়ে বিশ্ব জয় করলো। এ সাদার ঘরে কালো জন্ম নিল। খ্রিস্টানিরা বলে আমরা ফর্সার, তুমি কালো, পাশে বললে প্রেস্টিজ হাম্বার হবে, আমাদের পাশে বসলে মর্যাদা নষ্ট হবে। যদিও আমাদের জাতির ইজ্জত রক্ষা করেছো, তুমি কালো তাই পাশে বসলে হবে না, একটু দূরে থাকতে হবে। বিশ্ববিখ্যাত বক্সার মিস্টার ক্যাসিয়াস ক্লে বলল, তোমাদের সুনাম অর্জন করালাম, 2 বার বক্সিং করে বিশ্ব রেকর্ড করলাম, আর পাশে বসলে সরিয়ে বসো, আমার গায়ে গা লাগাতে দাও না। আমি তোমাদের ধর্মে আর থাকবো না, যে ধর্মে জাতি বৈষম্য নাই, যে ধর্মের ভিতরে বিভেদ নাই, সেই ধর্ম গ্রহণ করবো আমি। দুনিয়ার 7 ধর্ম খুঁজে খুঁজে দেখলেন, কোন ধর্মের ভিতরে পাওয়া গেল না যে ধর্মের ভিতরে জাতি বৈষম্য নাই, কোন রকম হিংসা বিদ্বেষ নাই, সবার মর্যাদা সমান। সে ধর্মের নাম হল ইসলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের হিন্দুর ঘরের একজন কীর্তি সন্তান, যার নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করেছিলেন। এই লোকটি আমাদের নবীর জীবন আদর্শ সম্পর্কে ইংরেজিতে একটা তত্ত্ব দিয়েছেন। কারণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, ওরা অনর্গল ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়। জামিয়া আজহার থেকে যারা পড়ে আসে, আরবির পোকা হয়, তারা আরবির পোকা, অনর্গল আরবিতে কথা বলতে তারা অভ্যস্ত হয়। যত ছেলেরা অক্সফোর্ড থেকে এসেছে সব ইংরেজিতে বই লিখেছে। কারো নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী,
কারো নাম ডক্টর বাবা পণ্ডিত পাবন দাস, কারো নাম সালমান রুশদি। আমাদের মুসলমানের একটি ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো, দুটো বই লিখলো ইংরেজিতে, একটার নাম দা সাটানিক ভার্সেস, একটার নাম দা মিডনাইট চিলড্রেন। আরো বই লেখার চিন্তা নিয়েছিল। ভারতের মুসলমানেরা দিল্লির পার্লামেন্টে সরকারের কাছে বিপ্লব করলো, আল্লাহ দুইটা বই ব্যান করে ওর লেখা বন্ধ করে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতের পূর্বে একটি দেশ, দেশটির নাম হলো বাংলাদেশ, যার পূর্ব নাম ছিল অবিভক্ত ভারত। পরে হিন্দুস্তান পাকিস্তান হলো, পাকিস্তান আবার দুভাগ হয়ে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তান আবার 1970 দশকে জয় বাংলা হলো, জয় বাংলা এখন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশের ময়মনসিংহ জেলার ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করলো একটা মেয়ে, নাম হলো তার তাসলিমা নাসরিন। কি নাম বললাম? আল্লাহর কোরআনের ভাষার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাবা একটু কোরআনী নাম রেখেছিলেন তাসলিমা নাসরিন। রাসূল বলেছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের পুত্র সন্তান দেয়, ছেলেদের নামগুলো নবীদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো নবীর বিবিদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তো এখন আর কোরআনী নাম নাই। ছেলেদের নাম মিন্টু, ছেলেদের নাম পিন্টু, ছেলেদের নাম নন্টু, ছেলেদের নাম ঝন্টু, ছেলেদের নাম লালটু, ছেলেদের নাম বল্টু, ছেলেদের নাম বাপি, ছেলেদের নাম বাপ্পা, ছেলেদের নাম নাট, ছেলেদের নাম স্ক্রুপ। ডে টাইট, অসুবিধা কিছু নেই। নাট স্ক্রুপ এখন নাম রাখা হয়েছে। মেয়েদের নাম রাখা হয়েছে জ্যোৎস্না, মেয়েদের নাম রেখেছে ঝর্ণা, মেয়েদের নাম রেখেছে সাথী, মেয়েদের নাম রেখেছে নাইস, মেয়েদের নাম রেখেছে বিউটি। আল্লাহর নবীদের বিবিদের নাম এখন আর আমাদের মেয়েদের নাই। নবীদের বিবিদের নামের সঙ্গে নাম রাখলে কিয়ামতের মাঠে নবীর বিবিরা যখন জান্নাতে যাবে, হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন একটাও নবী জাহান্নামী হবে না, সব নবীরা জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতি। এবং নবীদের বিবিরা যারা রাত জেগে জেগে ঘুমকে হারাম করি, নবীর আমার খেয়ে খেয়ে ঘরে ফিরেছে, নবীদের সেবা করে করে রাতের ঘুম হারাম করেছে, তাদের বিবিরা আল্লাহ নবীর বিবিদের ব্যবহারে খুশি হয়েছে। সমস্ত নবীদের বিবিদের হিসাব নিকাশবিহীন আল্লাহ জান্নাত দান করে দেবেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। কেবল দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। কজন বললাম? দুইজন নবীর বিবির তকদির মন্দ, ভাগ্য খারাপ। একজন নবীর নাম নূহ আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে একটু হায়াত কম করে দিয়েছিল, উনি একটু কম দিন দুনিয়ায় বেঁচে ছিলেন, 1450 বছর। কতটা বললাম? 1450 বছর একটু কম হায়াত পেয়েছিল। আর আমাদের খুব বেশি 65। বুঝতে পেরেছেন? কত হুড়োহুড়ি ঠেলাঠেলি আর গুতিগুতি চলতেছে, সামান্য 65। আর ওনার একটু কম হায়াত ছিল, 1450। আমার আল্লাহকে ভোলেননি, আর আমরা সামান্য 65 বছরে হায়াত নিয়ে পরকাল ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, আমার আল্লাহরে ভুলে গেলাম, মসজিদের দিকে একবার ফিরেও তাকাই না। ঠিক কিনা? যাই ক্লাব ঘরে, সবুজ সঙ্গ 5 স্টার। ক্লাব ঘরে যাই, ক্যারাম বোর্ডে অ্যাকশন করি, আর বিভিন্ন ধরনের কালারিং টিভির ভালম্বলা দিয়ে দিয়ে ন্যাংটা নারীর নাচ, ড্যান্সার, মুস্কি হাসি দেখতে থাকি। আল্লাহ বলে যেদিনটা যাচ্ছে তোমার জীবন আমল থেকে সেটা ফুরিয়ে গেল, ওদিন আর পাবে না। সামনে তোমার জন্য বিপদের সংকেত আসছে। আমার আজরাইল যেদিন চাবি মোলা দিবি, সেদিন 9টা ধানের কটা চাল বুঝে নিতে পারবে। সেদিন সামনে আসছে। নূহ আলাইহিস সালামের বিবি নাম হলো তার অবেলা। কি নাম বললাম? তাফসীরের কিতাবে এসেছে নূহ নবীর বিবির নাম ছিল অবেলা। এ স্বামীকে নবী বলে মানিনি, ঈমান আনিনি আমার আল্লাহর উপরে, শত্রুদের দলে ছিল। আল্লাহ তাই তাকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। নবীর বিবি হওয়া সত্ত্বেও তকদির মন্দ হয়ে গেল, জান্নাতের রাস্তা দেখতে পাইনি। আর একজন নবীর নাম হযরতে লূত আলাইহিস সালাম। তাফসীরের কিতাবে এসেছে এনার বিবির নাম ছিল রমিলা। কি নাম বললাম? রমিলা। রমিলা তাফসীরের কিতাবে এসেছে এ স্বামীকে নবী বলে স্বীকার করেনি, আমার আল্লাহর উপর ঈমান আনেনি, স্বামীর গোপন খবরগুলো গোপনে শত্রুদের কাছে বলে দিত। আল্লাহ পাক লূত আলাইহিস সালামের বিবিকে চির জাহান্নামী বানিয়ে দিয়েছেন। আর যত নবীর বিবি দুনিয়া এসেছে, কারো নাম হাওয়া,
কারো নাম হাজেরা, কারো নাম সায়রা, কারো নাম জুলাইখা, কারো নাম রাহিলা, কারো নাম সবুরা, কারো নাম আসিয়া। বন্ধু, এভাবে পৃথিবীতে এসেছে কারো নাম মরিয়ম, কারো নাম খাদিজা, কারো নাম আয়েশা, কারো নাম উম্মে সালমা, কারো নাম উম্মে হাবিবা, কারো নাম জাওয়ারিয়া, কারো নাম মারিয়া, কারো নাম সাউদা, কারো নাম সুফিয়া। বন্ধুগণ, কারো নাম রোকায়া, কারো নাম উম্মে কুলসুম, কারো নাম জায়নাব, কারো নাম ফাতেমা, কারো নাম আসমা। এভাবে নাম এসেছে যারা ইসলামের ইতিহাস আলগা করলে দেখা যায় জান্নাতি হয়েছে তারা। এই মেয়েদের নামের সঙ্গে যদি আমাদের মেয়েদের নাম রাখা হয়, এই মেয়েরা যখন জান্নাতে যাবে নামের বন্ধুদের বান্ধবীদের হাসরের মাঠে খোঁজ নিতে থাকবে। আমার নামের বান্ধবী জাহান্নামে পড়লে আমার নামের ইজ্জত নষ্ট হবে। আল্লাহ, আমার বান্ধবী যদি জাহান্নামে পড়ে আমাকেও জাহান্নামে দিয়ে দিন। আল্লাহ সেদিন বলবেন আমার ৯৯টি নাম। কটা বললাম? ৯৯টির মতো নাম কোরআন এসেছে। এই নামের ভিতরে সব থেকে মর্যাদাপূর্ণ গুণবাচক নাম হলো দুটি। একটি নাম হলো রহমান, একটি নাম হলো রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান নামের যে মানে, রহিম নামের সে একই মানে। দুইটা নামের মানে একই, তবে নাম দুটো আলাদা আলাদা। আল্লাহ বললেন আমার এই দুটি নাম আমি নিয়েছি। রহমান নামের ইজ্জতটা গুণটা পৃথিবীতে বান্দাদের জন্য দান করে রেখে দিয়েছি। বান্দা ভুল করে, ত্রুটি করে, অপরাধ করে, রহমান নামের গুণ আমি ক্ষমার চোখে দেখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রহিম নামের গুণটা আমার হাতে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমার প্রেমিক প্রেমিকরা যদি কিছু চেয়ে বসে, সেদিন কিছু দেব না, তা তো হতে পারে না। সেদিন রহিম নামের গুণটা জারি করে বান্দা বান্দীদের দাবি কবুল করে জাহান্নামীকেও জান্নাতে দেব আমি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। অতএব নাম পাল্টে রাখবেন কি রাখবেন না ব্যক্তিগত ব্যাপার। জোসনা, চম্পা, ঝর্ণা, নাইসার সাথী এ নাম জান্নাতে যেতে পারবে না যদি আমল ভালো না থাকে। তবে নবীদের বিবিদের নামের সঙ্গে যদি মেয়েদের নাম রাখা হয়, কিয়ামতের মাঠে নবীর বিবিদের দাবিতে সাফাতে আল্লাহ এ নামের জাহান্নামীকেও জান্নাতে দিতে পারেন। জোরে বলুন সুবহান। নবীদের নামের সঙ্গে যদি ছেলেদের নাম রাখা হয়, নাম যদি রাখেন আদম, নাম যদি রাখেন শীষ, নাম রেখেছেন নুহু, নাম রেখেছেন ইব্রাহিম, নাম রেখেছেন ইসমাইল, নাম রেখেছেন ইসহাক, নাম রেখেছেন ইয়াকুব, নাম রেখেছেন ইউসুফ, নাম রেখেছেন দাউদ, নাম রেখেছেন সুলাইমান, নাম রেখেছেন মূসা, নাম রেখেছেন হারুন, নাম রেখেছেন হুদ, নাম রেখেছেন লূত, নাম রেখেছেন সালেহ, নাম রেখেছেন জাকারিয়া, নাম রেখেছেন ইহইয়া, নাম রেখেছেন ইউনুস, নাম রেখেছেন আইয়ুব, নাম রেখেছেন শুআয়ব, নাম রেখেন যদি ঈসা, নাম যদি রাখেন মুহাম্মদ। এর নাম যদি আপনি রেখে দেন, কিয়ামতের মাঠে এ নামের নবীরা যখন জান্নাতে যাবে নামের বন্ধুদের খোঁজ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বর্তমান মডার্ন যুগ, আমেরিকান ফ্যাশন চলছে, জাপান জার্মানের ফ্যাশন চলতেছে। ওরা যেটা আমরাও সেটা, নাকি?